নেতার কথা মতো কোনো কাজ বা কাউকে ক্ষতি করার মাধ্যমে আপনি শরিকের পাপ করছেন নাকি? কিভাবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে হোক না কেন আপনি শরিক করছেন? যে লোক নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করে তিনিই মুসলিম। কিন্তু আপনি তো নেতার কথায় ন্যায় বা অন্যায় না জেনেই কাউকে ক্ষতি বা হক নষ্ট করছেন। এটি কি বুঝতে পারছেন? আপনি নেতাকে সৃষ্টিকর্তার থেকেও বেশি প্রাধান্য দিচ্ছেন। যদি না দিতেন তাহলে তো তার কথা বা আদেশ জেনে বুঝে পালন করা উচিত ছিল। অনেক নেতারা আছেন যারা তাদের স্বার্থের জন্য মানুষের হক নষ্ট করার আদেশ দেন তাদের অনুসারীদের। আর আপনি তাই করছেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা মানুষের হক নষ্টকারীকে ক্ষমা করবেন না। ঠিক একইভাবে আপনি মুসলিম হয়েও নিজেকে নেতার নিকট নিজের ইচ্ছা সমর্পণ করছেন, আর এভাবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে শরিকের পাপে পাপিষ্ঠ হচ্ছেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা শরিক ও হক নষ্টকারীকে ক্ষমা করবেন না। দুনিয়ার জীবন চিরস্থায়ী নয়, পরকাল হচ্ছে সত্য ও চিরস্থায়ী জীবন।